হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চাপাই থেকে রাজশাহী শহরের দিকে এগোচ্ছি। রাজশাহী শহরে যাওয়ার আগেকার ভিডিও তো পাইছেন, ওখানে আমাদের একটা বাইক পুলিশ ধরেছিল। বাইকটার কাগজ সবই ছিল, কাগজ পেপার সবই ছিল, কিন্তু বাইকটা যিনি চালাচ্ছিল তিনি আসলে তার বাইক না। আর সবচেয়ে বড় কথা, ওই বাইকে হেলমেট ছিল না, তার মাথায় হেলমেট ছিল না। আমাদেরকে ওখানে ধরার পর আমিও বাইক চালাচ্ছিলাম না আমারটা, আর একজন চালাচ্ছিল, তারও নাম্বার এসব কিছু ছিল না, ড্রাইভিং ছিল না, সেই কারণে ওখানে থামতে পারিনি। পরে আমি বাইক নিয়ে তারপরে ব্যাক করছি। ব্যাক করার পর ওখানে যাওয়ার পর ওই আপনার যে সার্জনটা গাড়িটা ধরেছিল তারও বাড়ি বগুড়া কলোনিতে। সে বগুড়ার লোক বলেই অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর, অনেক কথাবার্তা বলার পর তারপরে গাড়িটা ছাড়ছে, না হলে ছাড়তো না। বিশেষ করে যারা রাজশাহীতে ভ্রমণের জন্য আসবেন, রাজশাহী কিন্তু সবচেয়ে বেশি বাইক চেকিং হয়। আপনারা তো রাজশাহী শহরে নয়, আউটসাইড রোড চাপাই যাওয়ার পথে, তারপরেও আমাদেরকে 2-3 বার সিগন্যাল দিচ্ছে। আমাকে সিগন্যাল দেয়নি, সামনে 2-3টা বাইককে সিগন্যাল দিছে, তারা থামছে, তাদের তো পেপার সব কমপ্লিট ছিল। বিশেষ করে আমারই ক্যাশ টুকি 2 মাস ফেল ছিল, আমি এটা দেখিও নি, জানি না। তারপর যখন গাড়িটা ধরার পর আমি যখন মানিব্যাগ পার করলাম, তারপর দেখি যে কেস টুকিনে 2 মাস কাগজ ফেল আছে। সবচেয়ে বড় কথা কি, আপনি যখন বাইক চালাবেন হেলমেটটা মাথায় থাকলে বেশিরভাগ চেক করে না। হেলমেট মাথায় থাকলে বেশিরভাগ চেক করে না। যদি হেলমেট আপনার না থাকে তাহলে আপনাকে দাঁড় করাবে। তারপরে প্রথম অপশন তো আপনি চান্স পেয়ে গেলে আপনার হেলমেট নাই, সেই কারণে তারপর ড্রাইভিং লাইসেন্স চেক করবে, নাম্বার, তো ওর জন্য আরও অনেক ঝামেলা। সেই কারণে বলতেছি, যদি কেউ রাজশাহী বাইক নিয়ে আসেন, হেলমেট কখনোই ছাড়বেন না, কারণ হেলমেটের জন্যই একমাত্র ওরা আপনাকে আটকাতে পারবে। তা না হলে কিংবা কোনো একটা ডিসিপ্লিন, হয়তো কোনো মোবাইল কোড পড়ছে, এরকম কোনো ধারণা কিংবা কোনো মাল পাচার হচ্ছে, তাহলে আপনাকে চেক করবে। তাছাড়া সমস্ত হেলমেট মাথায় থাকলে আপনাকে চেক করার কোনো চান্স নাই। বিশেষ করে আমরা বাইক ছিলাম 8টা, আমাদেরকে কাউকে দাঁড় করায়নি, আর মাথায় হেলমেট ছিল না বলেই আমাকে দাঁড় করাছিল। সেই কারণে আমরা ওখানে থামলাম। এই যে পালসার গাড়িটা, এটাই ওই ভাই চালাচ্ছিল আর একটা ছোট